হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাই একটা গুজব নিয়ে কথা হবে। এবং এটা নিয়ে আমরা ভিডিও তৈরি করছিলাম না। অনেক সাকিবিয়ান ভাই বোনেরা আমাদের এটা নিয়ে কথা বলতে বলেছিল, কিন্তু কোনো শিওরিটি ছিল না। কিন্তু গতকাল রাত্রিবেলায় রায়হান রাফি ভাই তিনি অলরেডি এটার ওপরে একটি মন্তব্য করেছেন। এবং তিনি যেহেতু অফিসিয়ালি এটা নিয়ে কথা বলেছেন, আমাদেরও মনে হলো এইবার তাহলে কথা বলাটা উচিত। তাই এই ভিডিওটা তৈরি করছি। তোমাদের কি মতামত সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। তো বন্ধুরা, রিসেন্টলি আমরা শুনছিলাম একটা রিউমারই বলা উচিত অবশ্যই, একটা রিউমার। সেটা হচ্ছে দ্য মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটার পরে আমাদের ওয়ান অ্যান্ড অনলি রায়হান রাফি ভাই তিনি পশ্চিমবাংলার একজন অভিনেতার সঙ্গে তার পরবর্তী সিনেমাটা তৈরি করতে চলেছেন। এবং সেই অভিনেতা নাকি তাকে ডেকে পাঠিয়েছেন। আবার অনেক জায়গা থেকে শুনছিলাম রায়হান রাফি ভাই তাকে অ্যাপ্রোচ করেছে। এখন এই বিষয়টা নিয়ে প্রচণ্ড কোয়েশ্চেনেবল একটা একটা টপিক এটা, যে আদৌ কে কাকে অ্যাপ্রোচ করেছে। তো যাই হোক, যেটাই হোক, এরকম একটা রিউমার শোনা যাচ্ছিল। তো রায়হান রফি ভাই গতকালকে রাত্রিবেলায় একটি পোস্ট করে কনফার্ম করেছেন যে এটা একটি গুজব, যদিও সেটা ইনডাইরেক্টলি কনফার্ম করেছেন। উনি লিখছেন, গতকাল ঠিক আমি যখন খবরটা করছি, এখন বাজে হচ্ছে সকাল 6:17। তো উনি লিখছেন যেটা এক্স্যাক্টলি 7 ঘন্টা আগে, গুজবে কান দেবেন না। আবার রিপিট করছি, গুজবে কান দেবেন না। আমি ওনার পোস্টটা এক্স্যাক্টলি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো যারা এখনও দেখোনি। যদিও 5,000-এর ওপর লোক দেখে নিয়েছে খবরটাকে, তারা রিয়্যাক্ট করে দিয়েছে। তো গুজবে কান দিবেন না। তুফানের তুফান তুফানের পরের প্রজেক্ট কী, মানে তুফানের পরে আমার প্রজেক্ট কী, সেটা আমি খুব সুন্দর করে ঘোষণা দেবো। সো আপাতত অগ্রিম টিকিট কেটে তুফান দেখতে থাকুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। তো উনি এক্স্যাক্টলি এটাকে মিন করতে চেয়েছেন যে যে খবরটা রটছে এটা কিন্তু এক্স্যাক্টলি একটা রিউমার। এবং এটা আমি জানি না কী জন্য তৈরি করা হয়েছে এই রিউমারটাকে। তুফানের জন্য তো নয়, কারণ তুফান সিনেমাটা দি মেগাস্টার শাকিব খানের সিনেমা। সেটাকে ট্রেন্ডে রাখার জন্য কোনো এই ধরনের ফালতু খবর রটানোর কোনো মানে হয় না। এটা জাস্ট একটা রিউমার, একটু বাজার গরম করার জন্য। তো আমিও জানতাম এটা একটা রিউমার। আমরা ওই কারণেই শিওর নই বলেই খবরটা তৈরি করিনি এতদিনে। তো গতকালকে রাফি ভাই নিজে এটাকে কনফার্ম করেছেন। এবং যেটা আমার খুব ভালো লেগেছে যে রাফি ভাই কিন্তু এই জিনিসটাকে কিন্তু কি বলবো, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পাবলিকলি জানিয়ে দিয়েছে যে এটা একটা রিউমার, কেউ এটাকে ট্রাস্ট করবেন না। আমার পরবর্তী সিনেমা যেটাই হোক, আমি নিজে সেটাকে অফিসিয়ালি ঘোষণা করব, তারপরে যত আলোচনা। তো বন্ধুরা, আমরা বেকার নানান রকমের গুঞ্জন বা গুজবে কান না দিয়ে আমার মনে হয় রাফি ভাইয়ের পোস্টের জন্যই ওয়েট করা উচিত, বা ওনার ঘোষণার জন্য। তারপরে দেখা যাক উনি কার সঙ্গে করেন, যার তার সঙ্গেই করতে পারেন, সেটা ওনার পার্সোনাল ব্যাপার। কিন্তু আপাতত যে খবরটা রটছিল সেটা একটা ভুয়ো ভাঙড়ি খবর, যে কারণে সরোদ মিউজিক ভেঞ্চার্স, একমাত্র সরোদ মিউজিক ভেঞ্চার্স থেকে এই খবরটাকে হাওয়া দেওয়া হয়নি। তো এখনকার জন্য চললাম। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আমার ভিডিওতে যদি কোনো ভুলচুক হয়ে যায় নিজেগুলো মাফ করে দিও। আমি পৌশালীর মতো অত ভালো কথা বলতে পারি না। পৌশালী চলে আসবে খুব শিগগিরই। পৌশালী প্রত্যেক শনিবার গানের ক্লাস করাতে যায়। এই কথাটা আমি সব ভিডিওতেই বলি। সেই সময়টুকুনি আমাকে একটুখানি চ্যানেলটাকে মানে মেনটেন করতে হয়। আমি চেষ্টা করি আমার মতো করে খবর দেওয়ার, যতটুকুনি হয়। তো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।